হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি 2024 সালে এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপারে পেজ নাম্বার 740 কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ যেখানে প্রশ্নের অঙ্ক থাকে, তোমরা জানো এটা পাটিগণিত থেকে হয়। দুটো অঙ্ক থাকে, দুটো অঙ্কের মধ্যে একটা করতে হয় এবং তার মার্কস হচ্ছে 5 করে। তো চলো এটা আমরা করে নিই। তো প্রথম যে অঙ্কটা রয়েছে এখানে দেওয়া আছে বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর্গত 930 টাকা হলে ওই টাকার পরিমাণ কত। তো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আমরা কত কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে আর মানে কি আছে, এখানে আর মানে 10%, এন মানে 3 বছর। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এবার যখন শুধু চক্রবৃদ্ধি সুদ বলবে তার থেকে আসলটা মানে পি বাদ দিতে হবে। তো চলো দেখে নাও কীভাবে অঙ্কটা করবে। তো এই অঙ্কটা ঠিক এইভাবে হবে। 5 নম্বরের জন্য এইভাবে লিখে করবে যে মনে করি মূলধন পি টাকা, প্রশ্ন অনুসারে 10% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, যেটা কোশ্চেনে লেখা আছে সেটা লিখলাম। এবার আমরা ফর্মুলা দুটো লিখবো। ফর্মুলার এখানে দেখো এটা হচ্ছে সরল সুদের ফর্মুলা পি আর টি বাই 100। এবার এখান থেকে কি করা হয়েছে, সবগুলোর মধ্যে পি আছে তো পি কমন নিয়েছি। এবার এখানে দেখো এইটা এখান থেকে 0 0 আমি কাট করে দিয়েছি, 0 0 কাট করে দিলে 1/10 কিউব। এখান থেকে পি কমন নেওয়া হয়েছে, তার মানে 1 পড়ে আছে। তারপরে দেখো এখানে দেখো এইটা কাট করে দেওয়া হয়েছে, তাহলে 3/10, পি আগেই কমন নিয়ে নিয়েছি। এবার দেখো এটা যদি আমি লসাগু করি 1 প্লাস 1/10, এটা লসাগু করলে কত হয়ে যাবে, 10 লসাগু হবে। এবং এখানে হচ্ছে 10 একে 10 মানে 10 প্লাস 1, তার মানে এটা হয়ে যাবে 11/10 কিউব মাইনাস 1 3/10, তাহলে 11-এর কিউব মানে হচ্ছে 1331, আর হচ্ছে 10-এর কিউব মানে হচ্ছে 1000 মাইনাস 1 মাইনাস 3/10। এবার এটাকে হচ্ছে সিম্পল লসাগু করার ফলে দেখতে পাচ্ছি এটা চলে এসেছে এবং বিয়োগ করে আমাদের এসেছে 31p/1000। তার মানে এখান থেকে পি আমাদের বেরিয়েছে কত, 30,000 টাকা। তো এর সাথে কিন্তু এই অঙ্কটা ঠিক এভাবেই লিখবে, জাস্ট এইটুকুনি অঙ্কটা হবে। 5 নম্বর তোমরা পেয়ে যাবে যদি এরকম টাইপের অঙ্ক আসে। নেক্সট অঙ্ক দেখে নাও। আমাদের নেক্সট যে অঙ্কটা রয়েছে, নেক্সট অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে 2 নম্বর অঙ্ক। এটা হচ্ছে লাভ ক্ষতি একটা অঙ্ক রয়েছে। তো এখানে দেওয়া আছে যে অনুপাতের আগে অনুপাত বের করব, মানে এটা আমাদের বের করতে হবে প্রথমে অনুপাত, তারপর ক্ষতি থেকে ওই ক্ষতির ব্যাপারটা বের করতে হবে। তো চলো এটা আমরা দেখে নিই এটা কীভাবে করবে। এখানে আমাদের দেওয়া আছে কমল আর রজত, দুজন রয়েছে। তো কমলের হচ্ছে একটা ব্যবসা শুরু করে কত টাকা দিয়ে, প্রথমে হচ্ছে 3,750 টাকা দিয়ে ব্যবসা শুরু করে বছরের শেষে। তার মানে অবশ্যই কমলের টাকা 1 বছর মানে 12 মাস খেটেছিল, ব্যবসাতে নিয়োজিত ছিল। আর যে রজত রয়েছে সে 6 মাস পরে যুক্ত হয়। তাহলে 6 মাস পরে যুক্ত হয় মানে কি, 6 মাস তার টাকা খেটেছে, মানে এটা অংশীদারি কারবারের পার্টনারশিপ বিজনেসের একটা অঙ্ক। সেখান থেকে আমরা এটা করব। প্রথমে অনুপাত বের করে নেবো। তো দেখে নাও আমাদের। তো প্রথমে আমরা মূলধনের অনুপাত বের করেছি। এখানে আমি শর্টকাটটা কি করেছি দেখো, অঙ্কটা তোমরা এইটা করবে এবং রাফে এই জিনিসটা করবে। দেখো এখানে যেটা লেখা আছে সেম টু সেম এই লাইনটা আমি লিখবো এখানটাতে, 3750 ইন্টু 12, এই জিনিসটা আমি এখানে লিখে দেখাচ্ছি। তো দেখো এই যে লাইনটা রয়েছে এই লাইনটা থেকে আমরা কাটাকাটি করব, সেম টু সেম লাইন এখানে তুলে নিয়ে কাটাকাটিটা দেখে নাও। যেটা আমি রেড কালার দিয়ে এটা করব এখানে, সেটাই তোমরা এই রাফ পোর্শনে করবে। তো এখানে ফার্স্টে কী হবে, 6 দিয়ে 12কে কাটবে। রাফে কিন্তু এই কাটাকাটিটা তোমরা করতে পারো, 6 দুগুণে 12। এখানে দেখো এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দেবে। এবার দেখো 5 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 5 দিয়ে আমাদের কাটাকাটি করলে আমাদের কত হবে, 5 দিয়ে করলে এখানে 5 7 35, আর হচ্ছে 2 5 মানে 5 5 25, আর এখানে 5 দিয়ে করলে 3 5 15, 300। 75কে 300 দিয়ে করলে এখানে কত হয়ে যাবে, 4। এবার আমি 2 দিয়ে কাটছি, দেখো এখানে 2 আছে, এখানে 2 দুগুণে 4, তার মানে কি পড়ে আছে, এখানে কিছু নেই মানে 1, আর এখানে একটা 2 পড়ে আছে, 1:2। এই যে ক্যালকুলেশনটা এটা রাফ পোর্শনে করবে। এইবার আমাদের মেন যেটা, বছরের শেষে ক্ষতি হয় 6,900 টাকা, তাহলে কমল কত টাকা দেবে, 1:2, তার মানে এখানে হচ্ছে এই টাকাটা হয়ে যাবে এবং রজত দেবে কত টাকা, এই টাকা। এটাই আমাদের অঙ্ক এবং এটাই শেষ হয়ে যাবে এইভাবে অঙ্কটা। আর বেশি কিচ্ছু দরকার নেই, রাফে যে ক্যালকুলেশনটা আমি বললাম অনুপাত বের করার, এটুকুনি দেখালেই অঙ্কটা শেষ। তো এর সাথে আমাদের এই 5 নম্বরের দুটো অঙ্ক আমি করিয়ে দিলাম। নেক্সট অঙ্কগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে, সেই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে যাতে নেক্সট ভিডিও আপলোড করলেই ইউটিউব তোমাদেরকে একটা নোটিফিকেশন পাঠিয়ে দেয়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো।